আমি বারে বারে নর্থ বেঙ্গল যাই শুধুমাত্র এই নর্থ বেঙ্গলের একটাই জিনিস, প্রাকৃতিক সৌন্দর্য। এটা আমাকে ভীষণভাবে টানে। হয়তো দার্জিলিং বা গ্যাংটক যেতে পারলাম না, তার জন্য মনে এতটুকু দুঃখ নেই, এতটুকু দুঃখ নেই। এখানকার এই যে প্রাকৃতিক সৌন্দর্য, কাছে পিঠে এত এত সুন্দর, মানে আমাদের কলকাতার মানুষরা বসে ভাবতেই পারে না এখানে কলকাতাতে বসে বসে। আমরা গেছিলাম জংলি বাবার মন্দিরে, যেখানে মানে বোন যেখানে থাকে সেখান থেকে 18 কিলোমিটার দূরে। ওই 1 ঘন্টা মতো টাইম লেগেছিল। জংলি বাবার মন্দিরটা বেসিক্যালি মহাদেবের মন্দির, মানে আমাদের ভোলে বাবা বোম বোমের মন্দির। আর এখানকার মন্দিরগুলোতে না এই আমাদের কলকাতার মন্দিরের মতো এই লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ঠাকুরকে দেখতে পেলে কি না পেলে, তোমার আরাধ্যকে দেখতে পেলে কি না পেলে সরে যেতে হবে এরকম নয়। মন ভরে যতক্ষণ পারো তুমি পূজা দিতে পারো, কোনো ভিড় নেই। আর ভিড় থাকলেও কোনো তাড়া নেই। এত সুন্দর, এত ভালো লাগা আছে এখানে, কি বলবো। আমরা কলকাতার মানুষরা ভাবতেও পারি না এরকম কলকাতাতে বসে কোনো মন্দিরে গিয়ে এরকম শান্তিতে পূজা দিতে পারবো। হয়তো আছে দু একটা, আমার জানা নেই। আর এই দেখো আমার সন্তু, মানে আমার ছোট্ট সোনাটা বসে বসে ও বোম বোমের আরাধনা করছে। খুব ভালো লাগছিল এখানে পূজা দিতে এসে। আর আমরা যখন গেছিলাম না তখন সকাল ছিল, মানে এই 10টা-11টার দিকে গেছিলাম, তো তখন খুব একটা ভিড় ছিল না। তারপর ধীরে ধীরে ভিড় বাড়তে থাকলো। আর এখানে না বাঁদরের দল ভর্তি 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 বাঁদরের দল। আর এখানের এই জঙ্গলগুলোতে সব গাছ আছে, কিন্তু ফলের গাছ খুব একটা চোখে পড়লো না। তাই বাঁদরগুলো আসে এখানে, যারা পূজা দিতে আসে তারা যদি কিছু দেয় তো সেগুলোই খায়। তেমন একটা কাউকে কিছু দিতে দেখলাম না। তবে হ্যাঁ, আমরা কিন্তু 4-5 প্যাকেট বিস্কিট নিয়ে গেছিলাম। আর সকাল সকাল গেছিলাম বলে বাজার খোলেনি, তো কলা খুব একটা বেশি পাইনি। কলা বাড়িতে যে কটা ছিল সে কটা নিয়ে গেছিলাম, ওরা সেগুলো দিচ্ছিলাম। আর আমার এই পুচকুটা না ওই বাঁদর দেখে ভীষণ খুশি হয়েছিল। ওরা যেমন করে খাচ্ছিল তেমন করে নকল করার চেষ্টা করছিল মিমির কোলে বসে বসে। খুব মজা করছিল ওরা। এই যে দেখো আমরা বিস্কিটগুলো দিয়েছি, ওরা ভারী মজা করে খাচ্ছে। আর আমাদের এই ড্রাইভার কাকু আমাদেরকে বলছে যে ওখানে বেরিয়েছে, মানে দাঁতাল বেরিয়েছে, দাঁতাল হাতি। আর এই দেখো এই যে মুড়ির প্লাস্টিকটা টেনে নিয়ে চলে গেল। কি বলো তো, মা বিস্কিট শেষ হয়ে গেছে বলে ওদেরকে মুড়ি দেবে বলে প্লাস্টিকটা বের করেছিল, ওরা দিতে দিল না, আর একজন টেনে নিয়ে চলে গেল। আর তার আশেপাশে যে যাচ্ছে তাকে মেরে মেরে ভাগিয়ে দিচ্ছে। আবার দূরের একটা দোকান থেকে গিয়ে বিস্কিট কিনে নিয়ে এসে ওদেরকে বিস্কিট দেওয়া হচ্ছিল। ওরা বিস্কিটটা খেতে পেরে ভীষণ খুশি হয়েছিল, ভীষণ খুশি হয়েছিল। আর ওদেরকে খাওয়াতে পেরে আমাদের নিজেদেরও খুব ভালো লাগছিল। এখানে এসে এত ভালো লাগলো না, কি বলবো। তবে হ্যাঁ, এখানে এসে আর একটা প্রাপ্তিও হয়েছে আমাদের জীবনে, খুব খুব বড় প্রাপ্তি। সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। থ্যাংক ইউ, ভালো থেকো সব।